রাধে রাধে। আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের সেই অলৌকিক ও হৃদয়স্পর্শী লীলা, বাঁশির লীলা। বৃন্দাবনে নীল আকাশের নিচে যমুনা শান্ত তীরে দাঁড়িয়ে যখন শ্রীকৃষ্ণ ঠোঁটে তুলতেন তার বাঁশি, তখন থেমে যেত সময়, বাতাস নিঃশব্দ হয়ে যেত, যেন সেও সেই সুর শুনতে চায়। যমুনার জল প্রবাহ ভুলে দাঁড়িয়ে থাকতো, পাখিরা ডানা মেলে উঠতে গিয়েও আকাশে স্থির হয়ে যেত, গাছপালা নত হয়ে আসতো, ফুল ঝরে পড়তো কৃষ্ণের চরণে, গরুগুলো ঘাস খাওয়া ভুলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো সেই সুরের দিকে। কৃষ্ণের বাঁশির সুর কেবল সঙ্গীত নয়, এ ছিল আত্মার আহ্বান। সে সুর বলতো, সব অহংকার ছেড়ে দাও, সব ভয় ভুলে যাও, আমার কাছে এসো। গোপিনীদের ঘরের কাজ থেমে যেত, হৃদয়ের গভীরের টান অনুভব করতেন তারা। কেউ বুঝতে পারতেন না কেন চোখ ভিজে যাচ্ছে, কেন পা আপনি এগিয়ে যাচ্ছে বৃন্দাবনের পথে। এই বাঁশির সুরে ছিল প্রেম, ছিল করুণা, ছিল মুক্তির ডাক। ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন তিনি দূরের কোনো দেবতা নন, তিনি হৃদয়ের খুব কাছের সাথী। আজও সেই বাঁশির সুর বাজে শব্দে নয়, অনুভবে। যখন মন ক্লান্ত হয়, যখন জীবন ভারী লাগে, তখন সেই অদৃশ্য বাঁশি আমাদের হৃদয়ে ডেকে বলে, আমি আছি। যে এই সুর একবার শোনে, তার মন আর আগের মতো থাকে না, তার ভেতরে জন্ম নেয় ভক্তি, ভর করে শান্তি, আর জীবনের দুঃখগুলো ধীরে ধীরে তুচ্ছ হয়ে যায়। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক কাহিনী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।